আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী, দিয়াবাড়ি সহ পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার গরুর দাম সহনীয় হওয়ায় তাদের পছন্দের গরু কিনতে পারছেন। আর ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিন ধরে তারা হাটে আসলেও গরু বেচাকেনা নেই বললেই চলে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, কোরবানির চাহিদা পূরণে পর্যাপ্ত পশু রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মিশুক হাওলাদার। ঈদের বাকি আর মাত্র ৩ দিন, তাই ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর গাবতলী, আফতাবনগর, দিয়াবাড়ি সহ পশুর হাটগুলো। এসব হাটে বেচা বিক্রি যেমন আগের তুলনায় কিছুটা বাড়ছে, তেমনি ক্রেতারাও আসতে শুরু করেছে। এবারের ঈদে পশুর দাম কিছুটা সহনীয় বলে জানান ক্রেতারা। তারপরও কয়েকদিন ধরে একটিও গরু বিক্রি করতে না পেরে হতাশা প্রকাশ করেন অনেক বিক্রেতা। একটা গরু ধরেন 6 লাখ 6.5 লাখ করে দাম চাচ্ছি, ওনারা 3 লাখ 3.5 লাখ করে দাম করছে। সামনে এখন সামনে 3 দিন আছে। এখন এই 3টে দিনে কি হবে না হবে এটা বলা যাচ্ছে না। বাজারে গরুর আমদানিও ভালো আছে, ভালো ভালো গরু আছে, দামও মোটামুটি সহনশীল আমি মনে করতেছি। গাবতলী গরুর হাট পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেন, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখে র্যাবের নিরাপত্তা চৌকি ও টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। এদিকে দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, দেশের কৃষক ও খামারিরা যে পরিমাণ পশু উৎপাদন ও লালন পালন করছেন তা দেশের কোরবানির চাহিদা পূরণে যথেষ্ট। আমরা নিশ্চিত আমরা বলতে পারি যে আমাদের কোরবানি করার মতো এনাফ গরু আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। মিশুক হাওলাদার, RTV, ঢাকা।